আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমানতের খেয়ানত। আমাদের বাংলাদেশের সবচাইতে বেশি আমানতের খেয়ানত করে প্রবাসীর ফ্যামিলিরা। কথাটা তিতে হইল 100 ভাগ সত্য। একই বাপের বা একই মায়ের তিনটি সন্তান, একটি সন্তান বিদেশে আসছে, তখন বাপ মা কী মনে করে জানেন? যে একজন বিদেশে পাঠাই দিছি, বাকি যে দুজন দেশে আছে তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। যদি ছেলে হয় তাকে চাকরি বাধা দিতে হবে, তাকে একটা ব্যবসা বাণিজ্যের লাইন করে দিতে হবে। যদি মেয়ে হয় তারে উচ্চশিক্ষায় শিক্ষিত করে ভালো একটা জায়গায় বিয়ে দিতে হবে। কিন্তু যে মানুষটা বিদেশে আছে, যে মানুষটা বিদেশে কষ্ট করে, তাকে নিয়ে ভাবার মতো কিছুই থাকে না। তাকে নিয়ে ভাবতে গেলে প্রশ্ন একটাই আসে, ও তো বিদেশি আছে, ভালোই আছে। একটা মানুষ বিদেশে আসার পরে কতটুকু ভালো থাকে এটা শুধু ওই মানুষটাই জানে। যদি কোনো বাপ মা, কোনো ফ্যামিলি, বাপ মা বা স্ত্রী যদি জানতো যে তার স্বামী সন্তান বিদেশে এতটা কষ্ট করে, তাহলে তাদের কোনো চাহিদা থাকতো না এবং তারা সবসময় এই মানুষটারে নিয়ে ভাবতো যে আসলে সে যে এত কষ্ট করতে আছে, অবশ্যই তার একটা প্রতিদান দেওয়া উচিত। কিন্তু কোনো ফ্যামিলি থেকে এটা দেয় না। এরকম মনে করেন যে একটা মানুষ যদি 10 বছর প্রবাস জীবন কাটায়, তারপরে সে যখন বাংলাদেশে যায়, যখন সে ফ্যামিলির কাছে বাপ মা কিংবা স্ত্রীর কাছে, যাদের কাছে তার টাকা পয়সা দিচ্ছে, যদি হিসাব চায়, তখন তারা বলে যে তোমার ছোটো বোনকে পড়াতে গিয়ে এত টাকা খরচ হয়েছে, তোমার ভাইয়ের চাকরি দেওয়ার জন্য এত টাকা খরচ হয়েছে, এখন কিছুই নাই। তবে যে গাছটা ফল দিছে সেই গাছটা কিন্তু তখন আর গোড়ায় কোনো মাটি থাকে না। যখনই সে প্রতিবাদ করতে যায়, তখনই একটা প্রশ্ন দাঁড়ায়, তুমি যে বিদেশে যে কয় টাকা ইনকাম করছো, ও দিয়ে সংসার চলে না, বাংলাদেশে অনেক খরচ, দেশে আসছো এখন বুঝবা। তবে একটা ফ্যামিলিতে আমি মনে করি প্রত্যেকটা ফ্যামিলির বাপ মা কিংবা স্ত্রী যারা আছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমরা যারা প্রবাসী আছি, আমাদেরকে আর কষ্ট দিবেন না। আপনাদের সকল চাহিদা আমরা পূরণ করি। দামি মোবাইল, দামি ঘড়ি, দামি বাড়ি, দামি গাড়ি, সব কিছুই দেই, কিন্তু কখনো আপনারা আমাদেরকে নিয়ে ভাবেন না। সবচাইতে বেশি বেইমানি করে বাপ আর মা, কারণ তাদের তিনটি সন্তান থাকলে বাড়ির যে দুজন আছে ওই দুজনকে নিয়ে তারা বেশি ভাবনা চিন্তা করে এবং তাদেরকে ব্যবসা বাণিজ্য ধরাই দিব, তাদেরকে উচ্চশিক্ষা শিক্ষিত করবে। কিন্তু যে মানুষটা সারা জীবন গাদার মতো বিদেশে খাটলো, এই মানুষটার দেশে যেয়েও সেই দিনমজুরি কাম করে খাইতে হয়। 100-র মধ্যে 90% প্রবাসীর এরকমের হেনস্থার শিকার হয়। আসলে এগুলো ঠিক না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন।